বর্তমান সময়ে মহিলারা একটি দল চালাচ্ছে যেটি ব্যাংকের সাথে জড়িত, যেমন SBI, UCO, অন্যান্য ব্যাংক থেকে তারা লোন নিচ্ছে এবং ইন্টারেস্ট ব্যাংকে দিচ্ছে এবং কিছু পার্সেন্ট ইন্টারেস্ট দলের লোক খাচ্ছে। সেটা কি জায়েজ না না জায়েজ? নো, দিস ইজ নট পারমিসিবল ফর এনি গার্ল, এনি উমেন। আপনার এটা কোনো মহিলার জন্য জায়েজ নয়। আপনি ওই যে আপনার লোন নিচ্ছেন সরকারের কাছ থেকে, লোন নিয়েছেন মনে করি 1 টাকা সুদ, 1 টাকা যেন আপনার ইন্টারেস্ট, আর আপনি ওই লোনটা আবার দিচ্ছেন মানুষের মধ্যে 5 টাকা ইন্টারেস্টে। কথা বুঝলেন? ওটা সাপোজ ধরে নিলাম, আর 5 টাকার মধ্যে 5 টাকা নিলেন, 1 টাকা ওখানে দিলেন, 4 টাকা বিচে জুড়ে খেলেন। হ্যাঁ, এইটা আপনার জন্য জায়েজ নয়। এটা হলো সুদ খাওয়া, এটা হলো সুদ নেওয়া, এটা হলো সুদ খোরের সঙ্গে জড়িত হওয়া। আর সুদ খাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না জোরে বলবেন? সুদ খাওয়া হালাল না হারাম? কতটা বড় হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা ইয়ানকার রাজুলু উম্মাহু। একবার সুদ খেলে 70 প্রকারের গুনাহ হয়, আর একটি এই 70 প্রকারের গুনাহ হয়, আর 70 প্রকারের গুনাহের মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, একবার কেউ যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যতটা গুনাহ হয় তার থেকেও বেশি গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নারীরাও সুদ খেতে পারবে না, পুরুষরাও সুদ খেতে পারবে না। কোন আপনার এইরকম গ্রুপ চলবে না। এই গ্রুপ বন্ধ করুন মা, মরার আগে তওবা করুন, না হলে মরার পরে আপনার খবর আছে। কোন মুন্না মুন্সি বা মৌলবি যদি বারবার কি লিখেছে সম্পূর্ণ, বানানগুলো খুব সুন্দর হয়েছে, সম্পূর্ণ দাড়ি কাটে, তবে সেই ব্যক্তিকে ইমাম বা মুকাব্বির বা করা যাবে কি যাবে না? দেখেন, যদি সম্পূর্ণ দাড়ি কেটে নেয়, বারবার কেন, একবারই যদি কাটে, বারবার তো দূরের কথা, একবার যদি দাড়ি চেঁচে নেয়, ওই ইমামকে যতক্ষণ পর্যন্ত ও তওবা না করেছে, দাড়িটাকে রেখে না নিয়েছে, একমুস্ত না করেছে, তাকে ইমাম বানানো চলবে না। তাকে যদি ইমাম বানান, এটা আপনার গুনাহ হবে। কি হবে ভাই? গুনাহ হবে। আর তার পিছনে যতগুলো নামাজ পড়বেন, নামাজগুলো মাকরুহ তাহরিমি হবে। আর নামাজ মাকরুহ তাহরিমি হলে ওই নামাজটা পুনরায় আদায় করতে হয়। অতএব ভাই, এক মুস্তের নিচে দাড়ি রাখা যাবে না। মৌলবীর জন্য দাড়ি কাটাটা হলো হারাম, আর পাবলিকের জন্য কি আরাম? হানা বলো, পাবলিকের জন্য আরাম। এই দেখেন চাচারা, দেখেন কত বড় বড় সম্মানীয় মান সম্মানওয়ালা ব্যক্তি, স্টেজের আপনার ভারপ্রাপ্ত ব্যক্তি, ইনারা যদি দাড়ি রাখতেন কত সুন্দর লাগতো, লাগতো না লাগতো না? এই বলুন না, জোর বলেন না। এনারা আমাদের গুরুজন হয় কিনা বাপ, আমাদের বাপ সমতুল্য ব্যক্তি। এ ভাইজান, ও ভাইজান, ও আপনাদেরকে বলছি, দাড়িটা রেখে নিয়ে সুন্দর লাগতো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ পড়বো নাকি? পড়ে দিব আস্তে আস্তে। জোরে একটু আলহামদুলিল্লাহ পড়তে বলছে, আস্তে করে রেখে নিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামের আলো। এই মাশাআল্লাহ, এইরকম আপনার জ্ঞানী গুণী ব্যক্তি হতে হবে, মডল সরদার মুখিয়া। আর যারা স্টেজ পরিচালক হবে, তাদেরকে দাড়ি রেখে নিতে হবে, যাহাতে মানুষ যেভাবে মান্যগণ্য ব্যক্তি, ততটুকু যেন তার কাজটাও হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আচ্ছা, নামাজের নিয়ত মুখে বলে নামাজ পড়তে হবে না, অন্তরে পড়তে হবে? মুখেও বলতে পারবেন, অন্তরেও বলতে পারবেন। অন্তর পড়াটা হলো ফরজ, অন্তরে পড়াটা হলো ফরজ, আর মুখে পড়াটা হলো জায়েজ, বা কিছু উলামায়ে কেরামের কাছে এটা হলো মুস্তাহসান, মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ অন্তরের সঙ্গে সঙ্গে যদি আপনি মুখ দিয়ে ওটা উচ্চারণ করে নেন, তাহলে নেকি বেশি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটি বই আছে, যেই বইটির নাম হলো হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। বইটির দাম হলো 300 টাকা, কিন্তু বইটি আমি বিক্রি করি 150 টাকায়। এর আগে এলাকায় দিয়েছি আমি। বইটি আমার আপনার কি বলছে, গাড়িতে আছে, গাড়িতে আছে। এই আপনার বইয়ে নামাজের শুরু থেকে শেষ অবধি যত হানাফিদের কাজ, হানাফিরা কাজ করে, প্রত্যেকটা কাজকে আমি দলিল দিয়ে প্রমাণ করেছি। পূর্ণাঙ্গ নামাজের মাসলা দলিল দিয়ে প্রমাণ করা
হয়েছে। এত মোটা একটি বই মাত্র 150 টাকায় পেয়ে যাবেন। যদি কারো খুব প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে যাওয়ার পরে আমার গাড়ি থেকে আপনারা নিয়ে নেবেন 150 টাকা দিয়ে। ওখানে অনেকগুলো দলিল, এই যে নিয়ত করা যাবে কিনা, নিয়তের অনেকগুলো দলিল লেখা আছে। আহলে হাদিস ওয়াহাবিরা বলে নিয়ত করা যাবে না। এই মুসলিমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ এই হাদিসগুলো পড়ে না। অনেকগুলো হাদিস দিয়েছি আর মুখে উচ্চারণ করার অনেকগুলো দলিল দিয়েছি। ইনশাআল্লাহ পড়লে পাবেন। মাইকিং তো হয়ে গেছে, বলেন আমিন। আর আছে কি প্রশ্ন? কাউকে সালাম দিলে উত্তর না দিয়ে সে বলে আমার লুঙ্গি উপরে উপরে ঠেহুনা, আচ্ছা ঠেহুনার উপর, ঠেহুনা উদাম সালামের জবাব কি করে দেব? লুঙ্গি উপরে উঠা, মনে হচ্ছে বড় ফজিলতের কাজ করেছে। এই যে হাঁটুটা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো ফরজ। এটা কি ফরজ? পুরুষের জন্য পাবলিক প্লেসে এটা হলো ফরজ। এখন যদি বাথরুমে যান ব্যাপারটা আলাদা, পায়খানা আপনার ব্যাপারটা আলাদা, কিন্তু পাবলিক প্লেসে কেউ দেখার মতো লোক আছে, এরকম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ঢাপা হলো ফরজ। কেউ যদি হাঁটু বের করে আপনার থাকে, এটা কুকুরের মাংস খাওয়ার মতো হারাম হবে। কথা বোঝা গেল? তো আপনি হারাম করেছেন। মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, যেখানে সেখানে যদি থাকেন, আপনাকে গরম লাগছে একাই, পৃথিবীতে আর কাউকে গরম লাগছে না। এই মৌলভী সাহেবকে গরম লাগে না, সুন্দর মানুষকে তো বেশি গরম লাগা উচিত। হ্যাঁ, বিয়ে করেছেন না? বিয়ে করেছেন, বিয়ে করেনি দেখে বেশি গরম লাগা উচিত। এখন মৌলভী সাহেব যদি লেংটি মেরে যদি ঘুরে বেড়ায়, আপনি মৌলভী সাহেবকে ইমাম রাখবেন? রাখবেন? আন্ডার প্যান্ট পরে যদি ঘুরে বেড়াতে রাখবেন? বারামুন্ডা প্যান্ট পরে যদি ঘুরে বেড়াতে রাখবেন? রাখবেন না। তো আপনারা কেন ওইরকম রাখছেন? মৌলভী সাহেবকে দেখে, ইমাম সাহেবকে দেখে ইমাম সাহেবের মতো চলাফেরা করার চেষ্টা করেন। খবরদার, ইমাম সাহেবের উপর আঙ্গুল তুলবেন না। আমি বলছিলাম ভাই, হাঁটুর উপরে অযথা কাপড় উঠাবেন না। এরপরে কেউ যদি আপনাকে সালাম দিয়ে থাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনি হাঁটু থেকে নিচে কাপড়টা করে সঙ্গে সঙ্গে সালামের উত্তরটা দিবেন। যদি সালামের উত্তরটা না দেন, এক তো হাঁটু ওপেন করার জন্য গুনাহ হয়েছে, সালামের উত্তর না দেওয়ার কারণে আরো একটা গুনাহ হবে, ডবল গুনাহ হলো। কথা বোঝা গেল? হাঁটুটাকে করে বন্ধ করে সালামের উত্তর দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।